This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য বীমার ক্ষেত্রে গ্রাহকদের জন্য খুব খারাপ খবর। এবার একাধিক হাসপাতালে ভর্তি হলেও পাওয়া যাবে না ক্যাশলেস চিকিৎসার সুবিধা। ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া গ্রাহকরা পাবেন না ক্যাশলেস চিকিৎসার সুবিধা। নিভা বুপা, স্টার হেলথ, কেয়ার হেলথ ইন্স্যুরেন্স সংস্থার তরফে জানানো হয়েছে তারা ক্যাশলেস চিকিৎসার পরিষেবা বন্ধ করে দিচ্ছে। দেশ জুড়ে ম্যাক্স হাসপাতালের যত শাখা আছে কোথাও ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে না। অন্যদিকে বাজাজ অ্যালায়েন্সেও উত্তর ভারতে তাদের ক্যাশলেস চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। নিভা বুপা, স্টার হেলথ, কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের তরফে জানানো হয়েছে ম্যাক্স হাসপাতালে এবার থেকে ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে না। বিমা গ্রাহকদের নিজেদের চিকিৎসার খরচ বহন করতে হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ডিসচার্জ সার্টিফিকেট, প্রেসক্রিপশন, বিল, আধার কার্ড, প্যান কার্ড জমা দিলে সেই টাকা রিইম্বার্স করে দেওয়া হবে, অর্থাৎ গ্রাহকদের খরচ করা টাকা বিমার অধীনেই ফেরত দেওয়া হবে। এদিকে বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্সও ঘোষণা করেছে পলিসি হোল্ডাররা 1 সেপ্টেম্বর থেকে উত্তর ভারতের হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে না। এর কারণ হলো অ্যাসোসিয়েশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার্স ইন্ডিয়া উত্তর ভারতে বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অধীনে থাকা হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা বন্ধ করার নির্দেশ দিয়েছে। এইচপিআই এর তথ্য অনুযায়ী পার্টনার হাসপাতালগুলি থেকে অভিযোগ পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম রিইম্বার্সমেন্ট রেট, একতরফা অর্থ প্রদানের ছাড়, ক্লেম নিষ্পত্তিতে দেরি, প্রি অথরাইজেশন এবং ডিসচার্জ রিপোর্টের জন্য বর্ধিত সময়সীমা অন্তর্ভুক্ত ছিল। এইচপিআই দেশের 15,000-এরও বেশি হাসপাতালের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে রয়েছে ম্যাক্স হেলথ কেয়ার এবং মেদান্তার মতো হাসপাতাল। তাদের তরফে বলা হয়েছে যে চিকিৎসার খরচ বৃদ্ধি সত্ত্বেও বাজাজ অ্যালিয়ান্স রিইম্বার্সমেন্ট রেট পরিবর্তন করেনি। হাসপাতালগুলি বলছে পুরনো হারে চিকিৎসা চালিয়ে যাওয়া আর্থিকভাবে সম্ভব নয়। এইচপিআই এর ডিরেক্টর জেনারেল ডক্টর গিরিধর জ্ঞানী বলেন যে ভারতে চিকিৎসা ব্যয় প্রতি বছর 7 থেকে 8% হারে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রয়েছে কর্মীদের বেতন, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ, জল এবং অন্যান্য খরচ। হাসপাতালগুলি ব্যয় কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু পুরনো হারে চিকিৎসা প্রদান সম্ভব নয়। যদি এটি চলতে থাকে তাহলে রোগীর চিকিৎসা পরিষেবাই ক্ষতিগ্রস্ত হবে। TV9 বাংলা ডিজিটাল।